জি স্যার। এখন আমরা দেখি যেটা হচ্ছে যে পরের পরের চিত্রটা দেখছেন তো, যেটা একজন আরেকজনের গ্রেপ্তার করছে, যেটা হচ্ছে পরের যে যে উদাহরণটা দিছিলাম, ককে খকে গ্রেপ্তার করছিল, দেখছেন যে এই যদি গ্রেপ্তার করে সেটাও কি হবে না, জি স্যার। এই 76 ধারায় কিন্তু সেটা অপরাধ হবে না। দেখা যাচ্ছে আপনাদের? অপরাধ। জি স্যার। হুম। একই আচ্ছা, ব্যক্তিকে ভুলবশত যদি হ্যাঁ গ্রেফতার বলবো, করে রাইট, সেটা অপরাধ। ভেরি গুড। তাহলে আমাদের 76 শেষ। এখন আমরা আসি আইন সমর্থিত। কি দেখা যাচ্ছে আপনার চিত্রে? এখানে কি দেখা মারতেছে। যাচ্ছে? কে বলতে পারেন যে এখানে কি দেখা যাচ্ছে? মারতে একজনে হচ্ছে মারতেছে স্যার, আঘাত আঘাত করছে। করতেছে, আর এখানে হাতটা ধরে ফেলছে, তাই না? তো এখন চিত্র থেকে কি বুঝতে পারেন আপনারা, বলেন তো, একজন কি ধারণা কি? সবসময় মনে রাখবেন যে যখন শিখবেন ভুলে যাবেন, শিখবেন শিখবেন ভুলে যাবেন, বারবার দুইবার শিখবেন, কিন্তু যখন দেখবেন তখন শিখে যাবেন। এটা হচ্ছে কারিগরি একটা নলেজ, দেখে দেখে শেখা। তাহলে এখানে কি বোঝাচ্ছে কে বলতে পারেন? এই দুইটা ছবি থেকে 79 বোঝানো হয়েছে, কি বোঝাচ্ছে? তার আইন সম্বন্ধিত মনে করে মারতে আছে আর তথ্যের ভুলবশত আটটা ধরছে। গুড, এটা একটা মোটামুটি কাছাকাছি হয়ে গেছে। মানে রূপঙ্গ যেটা বললো যে এখানে দেখতেছি, আমি দূর থেকে দেখতেছি বা কাছাকাছি দেখতেছি, তারে মারতেছে। এখন এই যে যে মারাটা, এই যে হাত, এটা যে পূর্ববর্তী আচরণ না, এই যে মারতেছে, এই যে, জি স্যার। জি স্যার। আচ্ছা, এই যে মারতেছে, আমার কাছে মনে হচ্ছে তাকে মেরে ফেলতেছে অথবা কোনো আঘাত করতেছে। আচ্ছা, এই এখন যায় যে তার কাছে মারতেছে, এটা কি মারাটা কি তার অপরাধ না? এই মারাটা তো অপরাধ। এখন কথা হচ্ছে, এখন অপরাধ। আমি যে দেখতেছি আমার সামনে একটা অপরাধ করছে, আমি যদি তাকে না ধরি, তাকে না বাধা দেই, এটাও তো আমার একটা অপরাধ। কি, হুম। সবাই বুঝতে জি পারছেন? স্যার। জি স্যার। এখন এটা আইনে কিন্তু, মনে করেন আর একটু উদাহরণ দিই, মনে করেন একটা ট্রাফিক ডিউটি, আপনি এক জায়গায় ট্রাফিক ডিউটি করতেছেন, পাশে একটা মারাম আছে, একজন আপনার একজন কনস্টেবল পাশে ভুগাইতেছে, কিন্তু পাশে একটা মারামারি হচ্ছে। এখানে দাঁড়িয়ে আপনার আপনার ট্রাফিক ডিউটি, বাট পাশে একটা মারামারি হচ্ছে, মানে বেশি না 10 মিটার। আপনি কি এখানে একা বা 100 জন হইলে বা 20 জন, দুইজনে মারামারি করতেছে আমার একটা। এখন আপনি ওখানে যে দাঁড়িয়ে থাকে, আপনার যে দেখতেছেন, এটা একটা অপরাধ। আপনি যত সম্ভব আপনার আগায় যেতে হবে, দেখতে হবে যদি আইন আইন বলতেছে যে আপনি ওখানে দাঁড়িয়ে কি করছেন, আপনি ঠিক আছে, এটাও আপনার রেসপন্সিবিলিটি। পুলিশের এই জন্য ধারা না জানলে আপনি তো পদে পদে বিপদে পড়বেন। বলে না, পুলিশের দোষ বেশি, এই জন্য দোষ বেশি। বুঝতে পারছেন? তাহলে এখানে এই আটকানোটা তার কিন্তু যৌক্তিক। তাহলে আমরা যাই, আমরা পিকচারে যেটা দেখলাম আমরা একটু এক্সপ্লেন করি, তাহলে আপনাদের আরো ভালো লাগবে। সরি, আমরা ইম্পর্টেন্ট ধারায় চলে গেছি, যেহেতু এটা আলোচনা করে 77 ফেলছি। 78 আস্তে স্যার। আস্তে আসতেছি আসতেছি আমরা ওই দুইটা, ওটাই আমাদের আসে না পরীক্ষায়। আমরা ওই দুইটা আলোচনা আসতেছি, যেহেতু এটা আলোচনা করছি, এটাতে আমরা চলে আসি, সমস্যা নেই, ওটা আলোচনা আসতেছি। সবাই একটু মনোযোগ দিন। আসতেছি, দুইটা দুইটা ওই সহজ, ওই দুইটা একটু একটু মনোযোগ দিন। বিচারিক কার্যক্রম। হ্যাঁ, একটু আসতেছে, একটু এটা যে চলে আসছে, একটু আলোচনা করি, সমস্যা আলোচনা করতেছি। আচ্ছা, 79, তাহলে আমরা 79-তে দেখতেছিলাম, তা আইন অনুযায়ী ন্যায্য, আইন অনুযায়ী ন্যায্য ভুলবশত ন্যায্য মনে করা কাজ, এটা আইন অনুযায়ী আমি বাধ্য করতে। তবে মিস্টেক অফ ফ্যাক্ট, এই যে মিস্টেক অফ ফ্যাক্ট, যেটা হচ্ছে কি, যেটা ঘটনার ভুল, আমি দেখতেছি তাকে মারতেছে, কিন্তু দেখতেছি তাকে, এখন দেখা গেছে সে সে যে মারতেছে সেখানে সে তো, আমি ধরে নিলাম সে ওখানে মারতেছে, সে আগেও তাকে আঘাত করা হয়েছে, সে আত্মরক্ষার ক্ষেত্রে সে সে তো এটা করতে পারে, করতে পারে না? কিন্তু আমার রেসপন্সিবিলিটি কি, আমার দায়িত্ব হচ্ছে আইন অনুযায়ী ন্যায্য হোক। এখন ভুলবশত ন্যায্য মনে করা কাজ, আমি এটা আমার অপরাধ না। আমি আমার নিজে যদি এরকম বিশ্বাস মনে করে কোনো কাজ করি, ন্যায়সঙ্গত মনে করি, প্রকৃত ঘটনার ভুলে যদি এরকম সৎ বিশ্বাস মনে করেন, তিনি আইন দ্বারা ন্যায়সঙ্গত, সেই কাজ অপরাধ। আচ্ছা, তাহলে আমি তাকে ধরে কি করলাম, আমি পুলিশের কাছে দিলাম। আমি ধরে পুলিশের কাছে দেওয়া তো অপরাধ না? অপরাধ। কিন্তু আমি তো জানলাম যে এই ঘটনা। তাহলে আমরা যদি এটি স্টাডি করি, অর্থাৎ যে কাজ কোনো ব্যক্তি আইন দ্বারা ন্যায়সঙ্গত, আইন বলতেছে ন্যায়সঙ্গত, আইন দ্বারা, মনোযোগ দেন, বিষয়গুলো নিবেন, যে কাজ যে ব্যক্তি আইন দ্বারা ন্যায়সঙ্গত, জাস্টিফাইড হয়ে কাজ করেন, অথবা প্রকৃতির ঘটনার ফলে মিস্টেক অফ ফ্যাক্ট কারণে সৎ বিশ্বাস মনে করেন, তিনি আইন দ্বারা ন্যায়সঙ্গত কাজ যদি করেন, সেটা অপরাধ না। অর্থাৎ আইনের ভুল মিস্টেক ল হলে এই ধরাও কি হবে না। যদি মিস্টেক অফ ল, এই যে এটা বলতে 79, যে আইনের ভুল যদি এই ধারা কি হবে না, এই অপরাধ ধারাটা, হবে না। হ্যাঁ, তবে আইনের ভুল মিস্টেক অফ ল, এই ধারা কি হবে না, প্রযোজ্য হবে না। আচ্ছা, তাহলে আমরা যদি আরেকটু ব্যাখ্যায় যাই, যদি কেউ যদি আইন অনুযায়ী ন্যায়সঙ্গত কাজ করেন, অপরাধ না, এক কথা। আই রিপিট, কেউ যদি আইন অনুযায়ী ন্যায়সঙ্গত ভাবে কাজ করেন, সেটা অপরাধ না। মাথায় রাখবেন, যদি প্রকৃতির ঘটনা বলে মিস্টেক ফ্যাক্ট বিশ্বাস, এটা ওখানে বললাম যে প্রকৃত ঘটনার ভুলে মিস্টেক অফ ফ্যাক্ট সৎ বিশ্বাস মনে করেন, সেটা কিন্তু আমরা ওখানে দেখেছি, মিল আছে। কিন্তু মিস্টেক অফ লব তাহলে দায় মুক্ত হবে না।
যে আইনে ভুল করছি এটা এটা ওই যে যে মারতেছে এখন তারা যদি আমরা ধরে ফেলি না এটা মারাটা অন্যায়, সে যদি বলে, না এটা ভুল করছে, এটা মারাটা ঠিক করে নি, তাহলে কি দায় মুক্ত পাবে? যে বলে আমি জানি না, তাকে একটা লাথি মারছেন, সে অজ্ঞান হয়ে পড়ে আছে, সে মারা গেছে। এখন যদি বলে সরি ভুল হয়েছে, হবে? এক্সকিউজ কি গ্রহণযোগ্য? না স্যার। না আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমরা এখান থেকে শিখলাম, আমরা একটু ব্যাক থেকে আমরা কি দেখলাম? আমরা ব্যাক থেকে দেখলাম যে 76 হচ্ছে বাউন্ড বাই ল, আইনে বাধ্য। একটু মনে শর্ট করেছি। 79 জাস্টিফাইড ল, আইনে ন্যায়সঙ্গত। এটাই মূল পার্থক্য। 76 এবং 79 পার্থক্যটা একদম সিম্পল। 76 হচ্ছে বাউন্ড বাই ল, আইন বাধ্য, আর জাস্টিফাইড বাই ল, আইনে ন্যায়সঙ্গত কাজ, আইন ন্যায়সঙ্গত, সেটা হচ্ছে এটাই মূল পার্থক্য, আর কিছু না। তাহলে আমার ব্যাখ্যা যদি যায় আর একটু দেখি, যে যে উদাহরণটা দেখলাম আপনাদেরকে, যেটা উদাহরণটা দেখালাম, সেই উদাহরণটাই এখানে, এই উদাহরণটাই এর ব্যাখ্যা করাইছে। তাহলে প্রশ্নটা কি এখন? দেখা যাচ্ছে ক খ কে এমন একটি কাজ করতে দেখে তার নিকট কি, এটা হচ্ছে খুন বলে প্রতীয়মান হয়, এবং ক খ কে উক্ত কাজ করতে বিরত রাখার উদ্দেশ্যে তাকে আটক করে ফেলে, এই যে তাকে ধরে ফেলে। বুঝতে পারছেন? এখন তাকে দেখা যাচ্ছে একটা অপরাধ করতেছে, তাকে উক্ত কাজ থেকে বিরত, তাকে যাতে অপরাধ না করে তাকে ধরে আটক করে ফেলে, ইহাতে ক আর কি অপরাধ হবে? অপরাধ হবে নাকি? সে রেহাই পাবে কত ধারায়? হবে। তাহলে ক নিজেকে আইন দ্বারা সমর্থিত, আইন দ্বারা জাস্টিফাইড বাই ল তারা বিশ্বাস করে খকে আটক করলে কোনো অপরাধ হবে কি? অপরাধ হবে না। তাহলে সে যদি কোনো এই আইন বলে সমর্থিত বলে নিজেকে সরল বিশ্বাসে বা সৎ বিশ্বাসে কোনো কাজ সম্পাদন করে, সেটা ক্ষতি হলেও কোনো অপরাধ হবে না। ক্লিয়ার সবাই? তাহলে আমরা উদাহরণটা স্যার। এটাই দেখছি এখানে। তারপরে কি, এই যখন তাকে জেড কে এমনটি কাজ করেছে, তার কাছে এটা কি খুন বলে মনে হয়, আইন অনুযায়ী কেউ অপরাধে হাতে নাতে ধরতে পারে, এই ক্ষমতা প্রয়োগে এই সৎ বিশ্বাস যে জেড কে কর্তৃপক্ষ নিয়ে যেতে চায়। পরে দেখা গেল সে আত্মরক্ষার জন্য কাজটা, আপনাদের মেন বই যেটা আত্মরক্ষার কাজটি করছিল, এই সৎ বিশ্বাসে মনে করেছিল এটা একটা কোন মিস্টেক অফ ফ্যাক্ট, তাই এটি অপরাধ নয়, ভাঙিয়ে দিয়েছে। আপনার যদি যুক্তি খন্ডায় মোটামুটি ভাবে লিখতে পারেন না, 4-5 লাইন, এটা আপনারা তো খালি গাইডের উপর নির্ভর, গাইডে যেভাবে লেখা ওই পড়তেছে না, নিজের মতো যখন পড়াশোনা করবেন নিজের উপস্থাপনটা নিজের মতো করবেন। এটাই হচ্ছে একটা স্টুডেন্টের বৈশিষ্ট্য, নিজের মতো লেখা। কিছু কিছু জায়গায় যখন দু একটা জায়গায় ইংরেজি লিখবেন, যদি সম্ভব হয় পারেন, দেখেন না সব জায়গায় এখানে মোটামুটি একটা ইংলিশ শব্দ ইউজ করুন, মিস্টেক অফ ফ্যাক্ট, তাই এটি অপরাধ নেই। ভেঙে দিচ্ছি বিভিন্ন ডান পাশ বাম পাশ কিছু কিছু ইউজ করা হয়েছে, এগুলো এখন থেকে প্র্যাকটিস করবেন। তার একটা উদাহরণ দেখি আমি করা হয়েছে, রহিম দেখে একজন লোক অন্য লোকের ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। মনোযোগ, রহিম মনে করে এটি খুনের চেষ্টা এবং সে লোকটিকে ধরে পুলিশের কাছে দেয়। পরে জানা গেল সেটি ছিল বৈধ আত্মরক্ষা। পরে রহিম সে আইনগত ক্ষমতা প্রয়োগ করেছে, তাই 70 অনুযায়ী অপরাধী নয়। তাহলে প্যানেল কোড 79 কোন বিষয় সম্পর্কিত? আইন দ্বারা ন্যায়সঙ্গত কাজ। তাহলে 79 অনুযায়ী কোনটি অপরাধ নয়? আইন আইন দ্বারা। দ্বারা ন্যায়সঙ্গত। আইন দ্বারা ন্যায়সঙ্গত। তাহলে মিস্টেক অফ ফ্যাক্ট কি এখানে? এটা আর ওইটা স্যার, স্যার ওই যে 2 নাম্বারটা স্যার, আইন দ্বারা ন্যায়সঙ্গত নয় স্যার, একটু ওইটা স্যার প্রশ্নটা এমসিকিউ স্যার একটু স্যার 2 নাম্বারটা অপরাধ নয়, তাহলে স্যার দুইটা একই হবে স্যার? না, থ্যাংক ইউ। আচ্ছা, মিস্টেক অফ ফ্যাক্ট হলে কি দায় মুক্তি পাওয়া যায়? পাওয়া যায়। মিস্টেক অফ ফ্যাক্ট হলে পাওয়া যায়, আর মিস্টেক অফ ল হলে পাওয়া যায় না। আর মিস্টেক অফ ল হলে সেটা 79 দ্বারা প্রযোজ্য নয়। মনোযোগ দিয়েন, যে আপনার যে 79 দিয়ে আসতেছে মিস্টেক ল, সেটা কিন্তু প্রযোজ্য হবে না, এটা খেয়াল রাখেন। তাহলে কি প্রযোজ্য হবে? 76 প্রযোজ্য হবে। বুঝতে পারছেন? এটা একটু খেয়াল রাখেন। ইলিস্ট্রেশনের এখানে উদাহরণের ব্যাখ্যা কি করেছে আমরা যেটা দেখলাম, সেটা হচ্ছে কি, আমরা অপরাধীকে ধরেছে, এ কি করছে? ধরছে। তারপর গুড ফেইথে কি করছে? গুড ফেইথে কি সৎবিশ্বাস। সৎ বিশ্বাসে করেছে। আচ্ছা, এবং 76 এবং 79 প্রধান পার্থক্য কি? তাহলে 76 বাধ্য আর 79 ন্যায়সঙ্গত, এই জাস্টিফাইড। এটা খেয়াল রাখেন, এটা কিন্তু পার্থক্য, প্রধান পার্থক্য এটাই, যে এমসিকিউ দিছে আপনাদের ফেসবুকে, যে 76 বাধ্য আর 79 থেকে ন্যায়সঙ্গত। হ্যাঁ, আইন অনুযায়ী অপরাধীকে ধরার ক্ষমতা কার আছে? সকল ব্যক্তির। সকল গুড, ভেরি গুড, আমি ভালো লাগছে। আচ্ছা, 79 মূল শর্ত কোনটি? কয়টি মূল শর্ত? 79 3টি। ন্যায়সঙ্গত কাজ, মিস্টেক অফ ফ্যাক্ট, গুড ফেইথ। এই যে দেখেন আছে, নতুন একটা জিনিস শিখলেন, যে 79 মূল শর্ত কয়টা? 3টা। ন্যায়সঙ্গত, জাস্টিফাইড ল, আর একটা মিস্টেক অফ ফ্যাক্ট, আর একটা গুড ফেইথ। এই 3টা মিলে যদি সে কাজ করে, ন্যায়সঙ্গত কাজ হচ্ছে,
সে ধরছে সে ন্যায়সঙ্গত, আর মিস্টার ফ্যাক্ট হচ্ছে ঘটনার প্রকৃত ভুল হচ্ছে আর এক সরল বিশ্বাসী করছে। ক্লিয়ার সবার? আচ্ছা। আর 79 কোন অধ্যায়ের অন্তর্ভুক্ত? এটা সাধারণ ব্যতিক্রম, সাধারণ জেনারেল এক্সেপশন। সাধারণ মোটামুটি আমাদের 79 দ্বারা, এবং আমরা এখানে পরে 76, 77, 78, 79 একসাথে একটা চার্ট দিচ্ছি, এটা আপনারা করে নেবেন। আপনারা যখন পিডিএফটা দিয়ে দিচ্ছে আপনারা একটু দেখবেন। হ্যাঁ হ্যাঁ বলেন। এতটা স্যার শুধু কি আছে সরকারি কর্মচারী পুলিশ যারা বা আইনের যারা কাজ করে তাদের জন্য, রাইট। আর স্যার 69 সকলের জন্য স্যার। এটাও সকলের জন্য, বাট স্পেসিফিক ভাবে পাবলিক জি স্যার। যদি ধরে দেয়, বিশেষ পাবলিক তুমিও আর বাইরে না, তুমিও দেখতেছো। আমি তো বললাম তুমি কি বাইরে, তুমি এক জায়গায় ডিউটি করতেছো, তুমি যদি সেখানে তুমি বাধা না দাও, না ধরো, তুমিও তো অপরাধী। সেটা হচ্ছে অপরাধের সহায়তা হিসেবে, যে 107-এ আমরা যখন পারবো, 108-এ যেটা বলছে, আমরা এক অপরাধের সহায়তাকারী হিসেবে গণ্য হবা। যে অপরাধের শুধু প্ররোচনা, দাঁড়িয়ে থেকে শুধু প্ররোচনা দিলে বা প্ররোচনা হয় না, দাঁড়িয়ে থেকে বিরত থাকাটা অপরাধী। একটু রেকর্ড হয়ে যাচ্ছে কথাটা।